আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনার সবাই কেমন আছেন? দিদি কেমন আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকালবেলা আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি। গতকাল আমার একটা নাতিন হয়েছে ডেনমার্কে, আমার মেয়ের ঘরে। সবাই একটু দোয়া করবেন। নর্মাল ডেলিভারিতে আমার মেয়েটা অনেক কষ্ট পাইছে। কালকে সারাদিন মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। পরশুদিন রাত থেকে ওদের আর আমাদের হচ্ছে 5 ঘন্টার ব্যবধান। 1 আগস্ট রাত্রে হয়েছে 10:30 বাজে, আমাদের বাংলাদেশ সময় রাত 2:45। সেজন্য কালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি ছোট্ট করে। সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিব। তো চাটা বানিয়ে নিচ্ছি। মেয়ের শরীরের কন্ডিশন একবারে ভালো ছিল না। 1 মাস আগে চাকরির থেকে লিভ নিছে, তারপর থেকে মেয়ে ঘরে ছিল। অ্যালার্জি, এত পরিমাণ অ্যালার্জি, মেয়ে অ্যালার্জির জন্য ঘুমাইতে পারতেছে না। এই অবস্থায় বারবার 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 ডাক্তার কাছে যাইতে হচ্ছে। ওইখানে তো আপনার সিজার কম করা, একবারে সিজার মানে করাই না। নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাইতে গিয়ে আমার মেয়ে প্রচুর কষ্ট পাইছে, প্রচুর ব্লিডিং হয়েছে আমার মেয়ের। স্যালাইন, অক্সিজেন সব কিছু লাগছে। কালকে সারাদিন মেয়ের গায়ে, পরশুদিন রাত থেকে স্যালাইন চলতেছিল। কালকে স্যালাইন ট্যালাইন এগুলো সব খুলছে। মেয়ের শরীর এত দুর্বল, এত দুর্বল। সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। নাতনির ওজন একটু বাড়তে হওয়াতে মেয়ে এই কষ্টটা পাইল। সারাদিন কালকে ছিলাম, পরশুদিন থেকে ভিডিও কলের মধ্যে, সেজন্য কালকে ভিডিও বানাই নাই। আর এই তো ছোটো ছেলে ঘুমানোর জন্য নাস্তাটা বানিয়ে নিলাম। চাটা তারও আগে ফ্লাক্সে বানিয়ে নিছি। আমাদের এখানে হচ্ছে 10:30 এখন সকাল। ওদের এখানে হচ্ছে এখন ভোর 5:30। এটা নাস্তাটা করে নিচ্ছি। পুরো 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল না। 1-1.5 ঘন্টা কারেন্ট বন্ধ করে দেওয়ার পর এখন কারেন্ট, মনে হয় কারেন্ট 20 মিনিটও দেয় নাই, আবার কারেন্ট চলে গেল। সারাদিনের মধ্যে যদি 20-30 বার এরকম করে কারেন্ট দেয়, একবারে রাত দিন 24 ঘন্টা, মানুষ কীরকম করে টিকবে? তো ঘরটা গুছিয়ে নিচ্ছি। মানে সাতো কারণ গিয়ে গুছে এখন এই মুহূর্তত এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা সেলাই করে নিয়েছি পরশুদিন, কালকে গাঁথছি। তো পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড নাস্তা খাওয়ার পর বাইরে চলে গেল। ছোটো ছেলেও ঘুমায় এখনো। আসো, খাতো
20 মিনিটই নাও দে হারুন, 20 মিনিট মনে হয় নাও দে। হাজবেন্ড এখানে বসে বসে সামনের রুমে আনি ভাত খায়, তরকারির জল টুল ফেলায়, এটা নষ্ট করে ফেলতেছে। এমনি অন্য কাপড় দিলে ভালো লাগে না, কুশি কাটার মেয়েটা দিলে ভালো লাগে, সেজন্য এটা পিছিয়ে রাখি সবসময়। চলো, কারেন্ট চলে গেছে, এখন আবার কী করবো? আসো আসো, অন্য কাজগুলো করে ফেলি। চলো, এই টুকটুক, শুধু নখ দিয়ে রাং সিরিয়াল যায়। বিছনাপত্রগুলো গোছাই নিব। আজকে চুলাটা মুছে নিব একটু ভালো করে, দুপুরে রান্না করে নিব। হাজব্যান্ডকে বলছি 1 পিস মিষ্টি কুমড়ো আনার জন্য, একটু মিষ্টি কুমড়ো ভাজা করবো, মুরগির মাংস রান্না করবো একটু। মেয়েকে মেসেজ দিলাম, মেয়ে এখনো ঘুম। আমাদের এখানে 12:30। আমাদের এখানে এখনো সকাল 8টা, ঘুম থেকে উঠে নেই এখনো পর্যন্ত। কি আসো, আমরা পুরো ঘরটা গোছাই নি। চলো, এই তো সবগুলা রুম পরিষ্কার করে নিলাম। কারেন্ট মাঝখানে এখন আরও 2 বার চলে গেছে, যে অবস্থা করতেছে কারেন্টে। গ্যাসটা আমাদের চিরঙের মধ্যে কম যাচ্ছে আমাদের এলাকাতে, কিন্তু আমাদের বেশি কারেন্টের ডিস্টার্ব, এত পরিমাণ ডিস্টার্ব কারেন্টের, এটা বলে বোঝানো যাবে না। এই 10 মিনিটের ভিতরে 3 বার গেছে, 1.5 ঘন্টা বন্ধ করে রাখার পর। বৃষ্টি হচ্ছে একটু একটু করে, মেঘ হয়ে আছে আকাশ। কোথায় যাচ্ছিস? আয়, ভাত রান্না হয়ে গেছে। টুকু, আয় টুকু। অনেক দিন হয়েছে লাল সেমাই আনাইছি, আজকে একটু সেমাইয়ের পোলাও রান্না করবো। সেমাইগুলো আগে একটু ভেজে নিতে হবে, একটু সেমাইগুলো ভেজে নিচ্ছি। লাল সেমাই একবারে চুলার জাল লো হিটে রেখে সেমাইগুলো ভেজে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। একটু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। সেমাইয়ের পোলাও অনেক মজা, আবার দুধ দিয়ে রান্না করলে সেটা আরও ভালো লাগে। আমার হাজব্যান্ডের সবসময় লিকুইড জিনিস পছন্দ। আমি একটু আজকে পোলাও রান্না করবো, সেমাই যেহেতু আরও অনেক আছে, আবার দুধ দিয়ে রান্না করে নেব। অল্প অল্প করে সেমাইগুলো ভেজে নিচ্ছি। যত সেমাই ভালোভাবে ভেজে নেব তত সেমাই মজা হয়, কাঁচা থাকলে ভালো লাগে না তেমন একটা। ফুটানো পানিতে সেমাই সিদ্ধ করে নিতে হবে, 2 মিনিট সিদ্ধ করে নিয়ে গরম পানিগুলো ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানিতে। হয়ে গেল ঝরঝরে লাল সেমাই, বাংলা সেমাই। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তখন পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অফ ক্যামেরাতে চুলাটা একবারে ভালোভাবে মুছে নিয়েছি, পিছনের ওইটুকু মুছতে পারিনি।
অফ ক্যামেরাতে ভালোভাবে চুলাটা মুছে নিয়েছি। নিচে বড় বড় দুইটা কাঠ দিছি, এগুলা দিয়ে চুলাকে উপরে তুলছি। অনেক সময় বড় বড় ডেকচি দিলে কোরবানের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে এই ফাঁক দিয়ে চুলা নিচে রাখলে এটা ডেকচিগুলো আঁটে না, সেজন্য চুলাটা বড় বড় দুইটা কাঠ দিয়ে উপরে তুলে দিলাম। এই টুকটুক অনেকদিন আসতেছে। টায়ার্ড হয়ে গেছে।